উচ্চ আদালতের নির্দেশে যশোরের ৫ নদীতে কম উচ্চতায় ৮টি সেতু নির্মাণ কাজ বন্ধ রয়েছে, কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের হরিহর নদে আরেকটি কম উচ্চতার সেতু নির্মাণের কাজ চলছে। এলজিইডির দাবি, নিয়ম মেনেই হচ্ছে সেতুর কাজ। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। যশোরের ভবদহ অঞ্চলের হরিহর নদের উপর চলছে সেতু নির্মাণ কাজ। তবে অভিযোগ উঠেছে, যশোর রাজগঞ্জ সড়কের গোয়ালদহ বাজারে নদের উপর নির্মিত সেতুটি অপ্রশস্ত ও কম উচ্চতার। এতে করে বর্ষা মৌসুমে নদে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। হরিহর নদী একটি বৃহৎ নদী, সেই তুলনায় আমাদের যে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে এটা অনেক ছোট। খাল করে বানায় থুই দিতে বলবে কি করে, ব্রিজটা তো উঁচু না করেনি, ব্রিজ কালভার্ট মতন করে ফেলায় থুই দিতেছে। বাইপাস যে সড়ক করেছে ব্রিজের বিকল্প, ওখানে একটা ভ্যালি ব্রিজের দরকার ছিল। নদীর উপরে যে কোনো সেতু কর্মকাণ্ড করতে গেলে পারে বিআইডব্লিউটির অনুমোদন নেওয়া লাগে, সেটা এক্ষেত্রেও তারা সেটা নেয়নি। ভবদহ জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ অঞ্চলের 5টি নদ নদী খননের উদ্যোগ। এর মধ্যে হরিহর নদও রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ খননের সময় নির্মাণাধীন সেতুটি ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে, তাই সেতু নির্মাণ বন্ধ করতে এলজিইডিকে চিঠি দিয়েছেন তারা। তবে এলজিইডির দাবি, নিয়ম মেনেই চলছে সেতু নির্মাণ কাজ। আমার কাছে যেটা সম্ভাব্য নকশা আছে, আমরা যে নকশায় নদী পুনঃখনন করব এবং মাটি যতটুকু সরিয়ে নিব, সেক্ষেত্রে মিনিমাম আমার ওখানে 35 থেকে 40 মিটারের ব্রিজ প্রয়োজন। তাহলে নদীর জায়গা অকুপায়ও হবে না, একই সাথে নদীর যে স্বাভাবিক প্রবাহ, বর্ষাকালে যে পরিমাণ প্রবাহ হয় এই প্রবাহ বাধাগ্রস্ত হবে না। আমরা ওয়াটার বোর্ড থেকে ডাটা কালেকশন করে তারা যেটা বলেছে যে আমাদের ব্রিজের বটম হবে 14 মিটার, ব্রিজের টপ হবে 20 মিটার, দুই পাশে বাম হবে 10-20 মিটার। এটা আমরা আমাদের ডিজাইন ইউনিটে পাঠিয়েছি। আমাদের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক কনসালটেন্ট বিন্দু এটা দেখেছেন। দেখার পর যদি তারা ডিজাইন সংশোধনের প্রয়োজন মনে করেন, তাহলে ডিজাইন সংশোধন করে পাঠালে পরে আমরা সেই অনুযায়ী আমরা এই কাজটা বাস্তবায়ন করব। এদিকে অপ্রশস্ত ও কম উচ্চতার সেতু নির্মাণের অভিযোগে গত বছরের মে মাসে উচ্চ আদালত যশোরের 5টি নদীর উপর নির্মাণাধীন 8 সেতুর কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এলজিইডিকে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।